আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য সাপ্তাহিক দারসুল কোরআনে আসহাবে কাহাফ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফীকুম। আজকে দর্সে আমরা সূরাত মুলক এর 23 থেকে 30 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ, এবং এটি সূরাত মুলকের শেষ দর্স। ইতিপূর্বে আমাদের সূরাত মুলকের 3টি দর্স অনুষ্ঠিত হয়েছে। চলুন আমরা আমাদের ক্লাস শিটে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বলুন, হুয়া তিনি, আল্লাযী যিনি, তিনি ওই সত্তা যিনি, বলুন হুয়া তিনি ওই সত্তা, আল্লাযী যিনি, আনশা সৃষ্টি করেছেন, কুম তোমাদেরকে। বলুন তিনি ওই সত্তা যিনি আনশা সৃষ্টি করেছেন, কুম তোমাদেরকে। বলুন তিনি ওই সত্তা, আল্লাহ ওই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়া এবং জাআলা তৈরি করেছেন, লা জন্য, কুম তোমাদের, লাকুম তোমাদের জন্য, ওয়া জাআলা এবং তৈরি করেছেন, লাকুম তোমাদের জন্য, আস-সামা শ্রবণ শক্তি তথা কান, ওয়া এবং বাসরুনের বহুবচন আবসর দৃষ্টি শক্তি তথা চোখ, ওয়া জাআলা এবং তিনি সৃষ্টি তৈরি করেছেন বানিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আস-সামা শ্রবণ শক্তি, ওয়াল আবসারা দৃষ্টি শক্তি বানিয়েছেন, ওয়াল আফইদাতা ফুয়াদুনের বহুবচন আফইদাতুন অর্থ অন্তর হৃৎপিণ্ড, ওয়াল আফইদাতা এবং হৃৎপিণ্ড সৃষ্টি করেছেন, কলিলান অল্প সামান্য, মা মানে যা, তাশকুরুন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তোমরা যা কৃতজ্ঞতা জ্ঞাপন করো তা সামান্য। বলুন তিনি ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং বানিয়েছেন তোমাদের জন্য কান এবং চোখ এবং হৃৎপিণ্ড, কলিলান মা তাশকুরুন অল্পই যা তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো তা অল্প। উস্তাদ, এখানে এই যে বাসিরুন যেটা বহুবচন ব্যবহার করা হয়েছে, সামিউনের ক্ষেত্রে এক বচন। জি, আসলে চোখের অ্যাক্টিভিটিটা অনেক বেশি, চোখের অ্যাক্টিভিটিটা বেশি। আবার আফইদাতুন ফুয়াদ এবং এই আবসর এবং আফইদা হৃৎপিণ্ড এবং দৃষ্টিশক্তি, মানুষ আমলের ক্ষেত্রে এই দুইয়ের ভূমিকাটা বেশি পালন করে, এই দুইয়ের ভূমিকাটা মানুষ বেশি পালন করে। সেই জন্য এখানে আল্লাহ তাআলা এই দুইটার ক্ষেত্রে বহুবচনের শব্দ ব্যবহার করেছেন। জি, এটা কি হৃৎপিণ্ড নাকি এই যে অন্তর? অন্তর, অন্তর হৃৎপিণ্ড। অন্তর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরের আয়াতে, কুল বলুন, হুয়া তিনি ওই সত্তা, আল্লাযী যিনি, যারাআ যারাআ যারউন মাসদার থেকে অর্থাৎ ছড়িয়ে দিয়েছেন। কুল বলুন হুয়া তিনি ওই সত্তা, আল্লাযী যিনি, যারাআ ছড়িয়ে দিয়েছেন, কুম তোমাদেরকে, যারাআকুম তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন, ফি মধ্যে, আরদুন পৃথিবী জমিন, ফিল আরদি জমিনের মধ্যে। বলুন তিনি ওই আল্লাহ যিনি তোমাদেরকে জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, এক আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন, করে কাউকে জাপানে আর কাউকে আমেরিকায় আল্লাহ তাআলা দিয়েছেন, কাউকে আফ্রিকায়, কাউকে ইউরোপে, কাউকে অস্ট্রেলিয়া আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন, ফিল আরদি জমিনের মধ্যে, ওয়া এবং ইলাইহি তার দিকেই,
তার কাছে, ওয়া এবং ইলা মানে কাছের দিকে, হি তার, ওয়া ইলাইহি এবং তার কাছে, তুহশারুন, তুহশারুন তোমাদেরকে একত্রিত করা হবে, সমবেত করা হবে, এবং তার কাছেই তোমাদেরকে সমবেত করা হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন সত্য, কিন্তু সবাইকে মৃত্যুর পর হাসরে আল্লাহর কাছেই ফিরে আসতে হবে, যে যেখানেই আছে। উস্তাদ বুঝতে পেরেছেন কিনা 24 নম্বর আয়াত? জি আলহামদুলিল্লাহ। তারপরে 25 নম্বর জি আয়াত, জি আলহামদুলিল্লাহ। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। ওয়া এবং ইয়াকুলুনা তারা বলে, ওয়ায়াকুলুনা এবং তারা বলে, মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। উস্তাদ তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুনা এবং তারা বলবে, মাতা কখন, হাদা, হাদাল ওয়াদু, হাদা মানে এই, ওয়াদুন মানে প্রতিশ্রুতি, ওয়াদা, এই ওয়াদা কখন ঘটবে, ইন যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, হও, সাদিকুনের বহুবচন সাদিকুনা সাদিকিনা সত্যবাদী, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই ওয়াদা কখন ঘটবে। ওয়ায়াকুলুনা এবং তারা বলে, মাতা কখন, হাদাল ওয়াদু এই ওয়াদা, ইন যদি কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই ওয়াদা কখন ঘটবে, এটা তারা বলে। কুল বলুন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। কুল বলুন, ইন্নামা নিশ্চয়, নিশ্চয়, আল ইলমু জ্ঞান, ইনদা কাছে, আল্লাহ আল্লাহ, ইনদাল্লাহি আল্লাহর কাছে, বলুন নিশ্চয় এই জ্ঞান আল্লাহর কাছে। ওয়া ইন্নামা, ওয়া এবং ইন্নামা নিশ্চয়, ওয়া ইন্নামা এবং নিশ্চয়, আনা আমি, ওয়া ইন্নামা আনা এবং নিশ্চয় আমি, নাযীরুন সতর্ককারী, মুবিনুন সুস্পষ্ট এবং নিশ্চয় আমি সুস্পষ্ট সতর্ককারী। আমি তো শুধু সতর্ককারী, এটা বাস্তবায়ন কখন হবে, মঞ্জুর কখন হবে, এটা আমি জানি না, আমি রবের পক্ষ থেকে কেবলই সতর্ককারী। ওস্তাদ বুঝতে পেরেছেন নিশ্চয়ই? জি জি উস্তাদ। উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। তারপরে 27 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা, ফালাম্মার মধ্যে দুই কালেমা, একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে লাম্মা। ফালাম্মা অতঃপর যখন, রাআউ তারা দেখতে পাবে, ফালাম্মা রাআউ অতঃপর যখন তারা দেখতে পাবে, হু মানে তা, হু মানে তা, তা বলতে কিয়ামত। ফালাম্মা অতঃপর যখন, রাআউ তারা দেখতে পাবে, হু তা অর্থাৎ কিয়ামত দেখতে পাবে, জুলফাতান মানে নিকটে, কাছে। অতঃপর যখন তারা কিয়ামতকে কাছে দেখতে পাবে, সিআত বিমর্ষ হবে, মলিন হবে, ম্লান হয়ে যাবে। উজুহুন, ওয়াজহুনের বহু বচন উজুহুন, উজুহু চেহারা সমূহ, আল্লাযীনা যারা, আল্লাযীনা আল্লাযীর বহু বচন আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, যারা কুফরি করেছে তাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে। ওয়াকিলা এবং বলা হবে, ওয়াকিলা বলা হবে, ওয়াকিলা এবং বলা হবে, হাদা এটা, এই যে কিয়ামতটা এটা, আল্লাযী সেই বস্তু, যা, কুনতুম তু তাদদাউন তোমরা দাবি করতে, তোমরা চাইতে, তোমরা যে দাবি করতে, বিহি মানে যার ব্যাপারে, বিহি মানে বি মানে ব্যাপার, হি মানে তা, বিহি মানে কুনতুম বিহি তাদদাউন যে ব্যাপারে তোমরা দাবি করতে, এটা হলো সেই কিয়ামত। তোমরা যে বলেছিলে কিয়ামত কখন হবে, তোমরা তোমরা কিয়ামতকে প্রত্যাশা করো, চাও ঘটে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিলা এবং বলা হবে, হাদা এটা ওই বস্তু, আল্লাযী যা, কুনতুম বিহি যার ব্যাপারে তোমরা তাদদাউন তোমরা দাবি করতে, এটা হলো সেই কিয়ামত। কুল বলুন, 28 নম্বর আয়াত, কুল বলুন, কি, উস্তাদ জি, কুনতুম তাদদাউন এটা কি একটা শব্দ উস্তাদ? কুনতুম তাদদাউন এক শব্দ, আর মাঝখানে বিহি এখানে দুইটা শব্দ, বি এক শব্দ আর হি আর এক শব্দ। বি মানে ব্যাপার, হি জি মানে উস্তাদ। বিহি তার ব্যাপারে। কার ব্যাপারে, এই যে হাজা এইটার ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে। জি, কুল আরাআইতুম বলুন, কি, রাআইতুম তোমরা দেখো, তোমরা মনে করো, বলুন, আরাআইতুম
কি রাআইতুম তোমরা দেখো, তোমরা মনে করো। কুল বলুন, আর রাআইতুম তোমরা কি মনে করো, বলুন তোমরা কি মনে করো, ইন যদি আহলাকা যদি ধ্বংস করে দেয়, আমাকে বলুন তোমরা কি মনে করো যদি আমাকে ধ্বংস করে দেয়, আহলাকা ধ্বংস করে দেয়, আমাকে যদি আমাকে ধ্বংস করে দেয়, আল্লাহ যদি আল্লাহ আমাকে ধ্বংস করে দেয়, ওয়ামান এবং কে মাইয়া আমার সাথে হবে। বলুন তোমরা কি মনে করো যদি আল্লাহ আমাকে ধ্বংস করে দেয়, ওয়ামান মাইয়া এবং কে আমার সাথে থাকবে। তখন আমার সাথে কে থাকবে? অথবা মাইয়া মানে আমার সাথে, অথবা রহিমা অনুগ্রহ করবে না আমাদেরকে, অথবা আমাদেরকে কে দয়া করবে যদি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয়। ফা তাহলে মান কে ইউজিরু রক্ষা করবে, ফামান ইউজিরু সুতরাং তখন মান ইউজিরু কে রক্ষা করবে, কাফিরিনা কাফেরদেরকে, মিন থেকে, আযাবিন আলিম যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক আযাব শাস্তি থেকে আমাদেরকে কে, কাফেরদেরকে কে রক্ষা করবে। আর আমাকে যদি ধ্বংস করে দেয় তাহলে আমাদেরকে কে দয়া করবে, আমাদের সাথে কে থাকবে, আর কাফেরদেরকে কে বাঁচাবে। এরপরে 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল বলুন, হুয়া তিনি, রহমান দয়াময়, বলুন তিনি দয়াময়, আমান্না আমরা ঈমান এনেছি, বিহি তার প্রতি, আমরা তার প্রতি ঈমান এনেছি, ওয়া এবং আলাইহি তার প্রতি, তাওয়াক্কালনা আমরা ভরসা করেছি, ও আলাইহি তাওয়াক্কালনা এবং তার প্রতি আমরা ভরসা করেছি। ফা সুতরাং সা অচিরেই, তা'লামুনা তোমরা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে, মান কে, হুয়া সে, কে সে, দলালিন মানে ভ্রষ্টতা, আর মুবিন মানে স্পষ্ট, ফি দলালিন মুবিন সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে। ফা তখন, সা অচিরেই, ফাসা তখন অচিরেই, তা'লামুনা তোমরা জানতে পারবে, তখন অচিরেই তোমরা জানতে পারবে, মান হুয়া কে সে, ফি দলালিন মুবিন সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে কে আছে, এটা তখন তোমরা জানতে পারবে। এরপর আল্লাহ তাআলা বলেন 30 নম্বর আয়াতে, কুল বলুন, কি রাআইতুম তোমরা দেখো, তোমরা মনে করো, বলুন তোমরা কি মনে করো, ইন যদি আসবাহা হয়ে যায়, মাউন পানি, তোমাদের তোমাদের পানি যদি হয়ে যায়, গৌরান গৌরান অর্থ ভূগর্ভ ভূমির গভীরে। বলুন আর তোমরা কি মনে করো যদি হয়ে যায় তোমাদের পানি, গৌরন পানির ভূগর্ভস্থ হয়ে যায়, পানির স্তরটা নিচে নেমে যায়, তখন মান কে, ফামান তখন কে, ইয়াতি নিয়ে আসবে, ইয়াতি বি, দেখেন ইয়াতি এই বি একসাথে হবে, ইয়াতি বি নিয়ে আসবে, তোমাদের কাছে, মানে তোমাদের কাছে, ইয়াতিকুম তোমাদের কাছে নিয়ে আসবে, মাইন প্রবাহিত পানি তোমাদের কাছে তখন কে নিয়ে আসবে। আল্লাহ বলতেছেন যে দেখো যদি তোমাদের পানিগুলো স্তর নিচে নেমে যায়, তখন তোমাদের কাছে এই প্রবাহিত পানি এটা তোমাদের কাছে কে এনে দিবে। এই ছিল ওস্তাদ আমাদের আজকের চতুর্থ দর্শ এবং 23 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত অংশ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা আজকের দর্শ এখানে সমাপ্ত করছি। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।